বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং আমার প্রেডিকশন খাপে খাপে মিলে গেছে। আরো 4 দিন আগে আমি প্রেডিকশনটা দিছি এবং যারা আমার ভিডিওটা দেখছেন ওখানে দেখছেন আমি বিভিন্ন প্লেয়ারদেরকে নিয়ে কথা বলছি। ওই প্লেয়াররাই কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডগুলো জিতছে। তো চলেন ওই প্লেয়ারদেরকে নিয়ে আমরা কিছু কথা বলি। প্রথমে আমরা কথা বলবো রোড্রিকে নিয়ে। আমি আগেও বলছি রোড্রির কাছে হেরে গেছিল ফ্রান্স, এবং এই দেখেন গোল্ডেন বল উইনার এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যে অ্যাওয়ার্ডটা, এটা কিন্তু রোড্রির নামে হয়ে গেছে। এবং অনেকে বলতেছেন যে ভাই ও ডিজার্ভ করে না, ভাই ওইটা ডিজার্ভ করে। আপনি স্পেনের সম্পূর্ণ ম্যাচগুলো দেখেন বা কি আসে বিষয়ে সম্পূর্ণ হাইলাইটস দেখেন বা ম্যাচ দেখেন, রিসার্চ করেন, তাহলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন কেন রোড্রি গোল্ডেন বল পাইছে। আমরা মেসিকে রেসপেক্ট করি না, বাট দিস টাইম এইটা রোড্রি ডিজার্ভ করে। এখন আমরা কথা বলবো কুবার্সিকে নিয়ে। 18 বছরের ছেলে ভাই, এ ফ্রান্সের অ্যাটাকিং টিমকে আটকে ফেলছে, আমি লাস্ট ভিডিওতে বলছি। এবং এই কিন্তু ইয়াংগেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হইছে। এবং ভাই হোয়াট আ বয় ভাই, ও ভাই অস্থির। এই এই ম্যাচেও খুব ভালো ডিফেন্সিভ কাজ করছে। এখন আমরা কথা বলবো উনাই সিমনকে নিয়ে, যে পুরো ওয়ার্ল্ড কাপে মাত্র একটা গোল খাইছে। সো ওর পারফরমেন্স ছিল ভাই নেক্সট লেভেলের, দ্যাটস ওয়াই হি ডিজার্ভ দ্য গোল্ডেন গ্লাভ এবং ওর কাছে গোল্ডেন গ্লাভস আছে। ভাই খুব ভালো সেভ দিছে এবং ইয়াপ, হি ইজ এ বেস্ট গোলকিপার রাইট নাও ওয়ার্ল্ড কাপের মধ্যে। এবার আমরা কথা বলি ফারান টরেসকে নিয়ে। ভাই যে বার্সেলোনা এবং স্পেন দুইটাই মিস করে, মানে গোল মিস করে, এর গোলেই জিতলো স্পেন এবং ম্যান অফ দ্য ম্যাচও এ পাইছে, কারণ এ লিডিং গোলে স্পেন জিতছে। এবং ইয়া ব্রো, সবারই দিন আসে, আজকের দিনটা ছিল ফারান টোরেসের। স্পেনের কথা মাঝে এই ব্যক্তিকে নিয়ে কথা বলতে, কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স ফোর্থ হয়েছে, বাট তারপরও কিলিয়ান এমবাপ্পে 10 গোল এবং 4টা অ্যাসিস্টের সাথে গোল্ডেন বুট জিতে নিয়েছে। অলরেডি 2টা ওয়ার্ল্ড কাপে একমাত্র প্লেয়ার যে 2টা গোল্ডেন বুট জিতছে, এবং এর টোটাল 3টা ওয়ার্ল্ড কাপে এ 22টা ম্যাচে 22টা গোল এবং টোটাল 5টা অ্যাসিস্ট। ভাই বুঝতেছেন কোন লেভেলের ওয়ার্ল্ড কাপ প্লেয়ারে। বলেন আবার একটু খেলা নিয়ে কথা বলি। প্রথমে স্পেন সব দিক দিয়ে আগে ছিল, শুটিং বলেন, পাসিং বলেন, কর্নার বলেন, শট অন টার্গেট বলেন, পজিশনিং বলেন, সব দিক দিয়ে অলমোস্ট পজিশনিং 68% ছিল স্পেনের এবং আর্জেন্টিনার ছিল 33%। এবং এইখানে আমি কথা বলতে চাই যে ভাই দেখেন, আমরা মেসিকে ডিসরেসপেক্ট করি না, আমি কট্টর রোনাল্ডো ফ্যান, বাট আমি মেসিকে নিয়ে ট্রোল করবো না। আই ডোন্ট লাইক দিস ম্যান। আমরা এইটাই বলতে চাই দিন শেষে যে থ্যাঙ্কস ফর এভরিথিং। আমরা উইটনেস থাকবো লেজেন্ডারি অনেক প্লেয়াররা এবার রিটায়ার্ড হয়ে গেছেন। এবং যারা রোনাল্ডোকে ট্রোল করেন বা অন্যান্য যে প্লেয়ারকে ট্রোল করেন, আমি তাদেরকে বলবো ভাই দেখেন, এরা এদের জায়গা থেকে সেরা, যার যাকে ভালো লাগে তাকে সাপোর্ট করবেন। এবং আমি আর্জেন্টিনা ফ্যানদেরকে বলি ভাই, আপনারা এত ভাই টক্সিক কেন, এত টক্সিসিটি কেন ছড়ান, ওয়াই ম্যান, ডোন্ট নিড না। সো যাই হোক ভাই, আপনারা আপনারা দিন শেষে ফুটবল দেখেন, এনজয় করেন।